আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বিখ্যাত সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে পঞ্চম খণ্ড হিসেবে দ্বীনে ইব্রাহিমীতে কুরাইশদের বিভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আইয়ামে জাহিলিয়াত লোকদের চিন্তা, বিশ্বাস ও কাজ সম্পর্কে মোটামুটি আলোকপাত করা হলো। এসব কিছুর পাশাপাশি দ্বীনে ইব্রাহিমীও তারা আংশিকভাবে পালন করত, অর্থাৎ ইব্রাহিমী দিন তারা পুরোপুরি পরিত্যাগ করেনি। তারা কাবাঘর তাওয়াফ করত, কাবাঘর সম্মান করত, হজ এবং ওমরাও পালন করত, আরাফা এবং মুজদালিফায় অবস্থান করত এবং হাদির পশু কুরবানি করত। তবে দ্বীনে ইব্রাহিমীতে তারা বেশ কিছু বেদাত যুক্ত করেছিল। নিচে কিছু উদাহরণ উল্লেখ করা হলো। কুরাইশদের একটি বেদাত ছিল এই যে তারা বলতো, আমরা ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান, কাবার পাসবান বা রক্ষণাবেক্ষণকারী, কাবা ঘরের তত্ত্বাবধায়ক এবং মক্কার বাসিন্দা। আমাদের সমমর্যাদার কেউ নেই, আমাদের সমতুল্য অধিকার কারোই নেই। এ কারণে তারা নিজেদের নামকরণ করত হোমস, অর্থাৎ বাহাদুর এবং গরমজোশ। তারা বলতো, আমাদের এত অসাধারণ মর্যাদা রয়েছে, কাজেই কাবা ঘরের সীমানার বাইরে যাওয়া আমাদের শোভনীয় নয়। হজের সময় তারা আরাফাতে যেত না এবং নিয়ম অনুযায়ী সেখান থেকে প্রত্যাবর্তনও করতো না, বরং মুজদালিফায় অবস্থান করে সেখান থেকে প্রত্যাবর্তন করত। আল্লাহ তাআলা এই বেদাতকে সংশোধন করে বলেন, অতঃপর অন্যান্য লোক যেখান থেকে প্রত্যাবর্তন করে তোমরাও কি সেই স্থান থেকে প্রত্যাবর্তন করবে? পৌত্তলিকদের একটি বেদাত ছিল এই যে তারা বলতো, হোমস অর্থাৎ কোরাইশদের জন্য এহরাম বাঁধা অবস্থায় পনির এবং ঘি তৈরি করা বৈধ নয়। পশমওয়ালা ঘরে অর্থাৎ কম্বলের তাঁবুতে প্রবেশ করা বৈধ নয়। এটাও নয় যে ইহরাম অবস্থায় চামড়ার তাঁবু ছাড়া অন্য কোথাও ছায়া লাভ করবে। তাদের একটি বেদাত এটাও ছিল যে মক্কার বাইরে থেকে যারা হজ বা ওমরা করার জন্য আসবে তাদের নিয়ে আসা খাদ্য ও পানীয় খাওয়া বৈধ নয়। একটি বেদাত এই ছিল যে তারা মক্কার বাইরের অধিবাসীদের আদেশ দিয়ে রেখেছিল যে তারা হেরেমে আসার পর প্রথম যে তাওয়াফ করবে সেই তাওয়াফ হোমসে অর্থাৎ কুরাইশদের থেকে নেওয়া কাপড়ে করতে হবে। যদি কাপড় না পেত তবে পুরুষেরা উলঙ্গ হয়ে তাওয়াফ করত এবং মহিলারা সব পোশাক খুলে ফেলে একটি ছোট খোলা জামা পরিধান করে তাওয়াফ করত। তাওয়াফের সময় তারা এই কবিতা আবৃত্তি করত, লজ্জাস্থানের কিছুটা বা সবটুকু খুলে যাবে আজ, যেটুকু যাবে দেখা ভাবব না তা অবৈধ কাজ। এ অশ্লীল আচরণ বন্ধ করার জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, হে বনি আদম, প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিচ্ছদ পরিধান করবে। যদি মক্কার বাইরে থেকে আসা কোনো পুরুষ বা নারী মক্কার বাইরে থেকে নিয়ে আসা পোশাকে তাওয়াফ করত তবে তাওয়াফ শেষে সেই পোশাক ছুঁড়ে ফেলে দেওয়া হতো। সে পোশাক নিজেও ব্যবহার করত না, অন্য কেউ ব্যবহার করত না। কুরাইশদের একটি বেদাত এই ছিল যে তারা ইহরাম বাঁধা অবস্থায় ঘরের দরজা দিয়ে প্রবেশ করত না, বরং ঘরের পিছনের দিকে একটা ছিদ্র করে নিয়ে সেই ছিদ্র দিয়ে প্রবেশ করত এবং বাইরে বের হতো। এ ধরনের উদ্ভব কাজকে তারা পুণ্যের কাজ মনে করত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাদেরকে এরূপ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, পিছন দিক দিয়ে তোমাদের গৃহে প্রবেশ করতে কোনো পুণ্য নেই, কিন্তু পুণ্য আছে কেউ যদি তাকওয়া অবলম্বন করে। সুতরাং তোমরা সামনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করো। তোমরা আল্লাহকে ভয় করো যাতে সফল কাম হতে পারো। এই ছিল পৌত্তলিকদের ধর্মীয় জীবনের রূপরেখা। এছাড়া জাজিরাতুল আরব বিভিন্ন ইহুদি, খ্রিস্টান, মাজুসিয়াত বা অগ্নিপূজক এবং সাবী সম্প্রদায় বসতি গড়ার সুযোগ লাভ করে। নিচে এসব মতবাদ সম্পর্কে সংক্ষেপে কিছু আলোকপাত করা যাচ্ছে। ইহুদি ধর্মমত। জাজিরাতুল আরবে ইহুদিদের ছিল দুটি যুগ। প্রথম যুগ ছিল সেই সময় যখন বাবেল ও আসুর সরকার ফিলিস্তিন জয় করেছিল। এ সময় ইহুদিরা স্বদেশ ত্যাগ করতে বাধ্য হয়। খ্রিস্টপূর্ব 587 সালে বাদশাহ বুখতেনছর সরকারের কঠোর নির্যাতন, নিষ্পেষণ এবং ইহুদি জনবসতির ধ্বংসসাধনের শিকার হয়। অধিকাংশ ইহুদি বন্দী হয়ে বাবেল শহরে যায়। ইহুদিদের একটা অংশ ফিলিস্তিন ত্যাগ করে হিজাজে পাড়ি জমায় এবং হিজাজের উত্তরাঞ্চলে বসতি গড়ে তোলে। ফলে বহু লোক ইহুদি হেজাজ ছেড়ে ফিলিস্তিনের উত্তরাঞ্চলে বসতি স্থাপন করেছিল।
দ্বিতীয় যুগ ছিল সেই সময় যখন 70 ঈসাই সালে টাইটাস রোমকরা ফিলিস্তিন অধিকার করে। সেই সময় রোমকদের ইহুদি নির্যাতন এবং তাদের ভিটিমাটি ঐতিহ্য ধ্বংস করার ফলে ইহুদিদের কতিপয় গোত্র হিজাজে অভিবাসী হয়। এ সময় তারা ইয়াসবির, খায়বার ও তাইমাতে বসতি গড়ে তোলে এবং দুর্গ নির্মাণ করে। এসব দেশ থেকেই ইহুদিদের সাথে মেলামেশার ফলে আরব অধিবাসীদের মধ্যে ইহুদি ধর্ম চিন্তার প্রসার ঘটে। এর ফলে ইসলামের আবির্ভাবের আগে এবং পরে বিভিন্ন সময়ে ইহুদিরাও উল্লেখযোগ্য শক্তিতে পরিণত হয়। ইসলামের আবির্ভাবের সময় বিখ্যাত যেসব ইহুদি গোত্র ছিল সেগুলো হচ্ছে খয়বর, নাজির, মুস্তালেক, কোরাইজা, কাইনুকা। ঐতিহাসিক সামহুদি তার ওয়াফা গ্রন্থের 116 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে এ সময় ইহুদি গোত্রের সংখ্যা ছিল 20-এর বেশি। এমেনও ইহুদিরা ছিল বেশ শক্তিশালী। তাবান আসাদ আবু কারাম নামে এক ব্যক্তির মাধ্যমে ইয়েমেনে ইহুদি মতবাদ প্রসার লাভ করে। যুদ্ধ করতে করতে এ ব্যক্তি ইয়াসরেফ পৌঁছে। ইয়াসরফে যাওয়ার পর সে ইহুদি মতবাদের দীক্ষা নেয় এবং বনু কোরাইজার 2জন ইহুদি ধর্ম বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে ইয়েমেনে পৌঁছে। এদের মাধ্যমে ইয়েমেনে ইহুদি মতবাদ প্রচার ও প্রসার লাভ করে। আবু কারাবের পর তার পুত্র ইউসুফ নাওয়াস ইয়েমেনের শাসন ক্ষমতা অধিকার করে। ইহুদি মতবাদের জোশে এ ব্যক্তি নাজরানের খ্রিস্টানদের উপর হামলা চালায় এবং জোর করে তাদেরকে ইহুদি ধর্মে দীক্ষিত করার চেষ্টা করে, কিন্তু এতে তারা অস্বীকৃতি জানায়। ক্রুদ্ধ নাওয়াস বিরাট গর্ত খনন করিয়ে সে গর্তে আগুন জ্বালিয়ে দেয়। তারপর দাউ দাউ করে প্রজ্বলিত আগুনে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ ইত্যাদি সব শ্রেণীর মানুষকে সেই গর্তে ফেলে দেয়। এ ঘটনায় 20 থেকে 40 হাজার মানুষকে হত্যা করা হয়। 523 ঈসাই সালের অক্টোবর মাসে এ ঘটনা ঘটে। পবিত্র কোরআনে সূরা বুরুজে এ ঘটনা উল্লেখ রয়েছে। খ্রিস্ট ধর্ম। আরব দেশসমূহে ঈসাই বা খ্রিস্ট ধর্ম আবিসিনীয় এবং রোমক বিজয়ীদের মাধ্যমে প্রচারিত হয়েছিল। ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে ইয়েমেনের উপর আবিসিনিয়া প্রথমবার 340 সালে আধিপত্য বিস্তার করতে থাকে। 378 সাল পর্যন্ত এই অবস্থা বজায় ছিল। এ সময় ইয়েমেনে খ্রিস্টান মিশনারি কাজ করতে থাকে। সেই সময়ে ফেমিউন নামে একজন বিশিষ্ট সাধক নাজরান পৌঁছেন এবং স্থানীয় লোকদের মধ্যে ঈসাই বা খ্রিস্টান ধর্ম প্রচার করেন। নাজরানের অধিবাসীরা খ্রিস্টান ধর্মের সত্যতার প্রমাণ পাওয়ার পর খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। নাওয়াসের হত্যাকাণ্ডের ক্ষতচিহ্ন মুছে যায়নি। এ মর্মান্তিক ঘটনার প্রতিক্রিয়া হিসেবে হাবশিরা পুনরায় ইয়েমেন অধিকার করে এবং আব্রাহা ক্ষমতা দখল করে। সে অতি উদ্দীপনার সাথে ঈসাই ধর্মের প্রচার প্রসারে মাঠে নামে। এ ব্যক্তি ইয়েমেনে একটি গির্জা তৈরি করে। সে এই গির্জার নামকরণ করে আল কাবাতুল ইয়েমেনিয়া নামে। সে চাচ্ছিল যে ধর্মপরায়ণ মানুষরা মক্কায় কাবাঘরে না গিয়ে তার তৈরি গির্জায় যাবে। এ দুরাচার এই উদ্দেশ্যে মক্কার কাবাঘর ধ্বংস করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। এই ঘৃণ্য দুঃসাহস দেখানোর ফলে আল্লাহ তাআলা তাকে এমন শাস্তি দিলেন যে সে ঘটনা পূর্ববর্তী এবং পরবর্তী সকলের জন্য দৃষ্টান্ত হয়ে রইল। অন্যদিকে রোমকরা অধিকৃত এলাকার প্রতিবেশী হওয়ার কারণে আলে গাসসান, বনু তাগলাব, বনু তাই প্রভৃতি আরব গোত্রের মধ্যে খ্রিস্টান ধর্ম বিস্তার লাভ করে। হীরার কয়েকজন আরব শাসকও খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন। অগ্নিপূজক। মাজুসি ধর্ম বা অগ্নিপূজকদের অধিকাংশ বসবাস করত পারস্যের প্রতিবেশী আরব দেশসমূহে, যেমন ইরাক, বাহরাইন ও আরব উপসাগরের উপকূলীয় এলাকা। এছাড়া ইয়েমেনে পারস্য আধিপত্য প্রতিষ্ঠার পর বিচ্ছিন্নভাবে বহু লোক মাজুসি ধর্ম গ্রহণ করেছিল। সাবেয়ী ধর্ম। সাবি ধর্ম ইরাক এবং অন্যান্য স্থানে প্রাচীন নিদর্শনসমূহ খনন করে উদ্ধার করার সময় প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় সাবি ছিল কালদানি জাতির ধর্ম। এরা ছিল ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। প্রাচীনকালে সিরীয় এবং ইয়েমেনের বহু অধিবাসী এ ধর্মের অনুসারী ছিল, কিন্তু ইহুদি এবং খ্রিস্টান ধর্মের জয় জয়কার শুরু হলে এ ধর্মের বিলুপ্তি ঘটে। তবুও মাজুসিদের সাথে মিশ্রিতভাবে বা তাদের প্রতিবেশীদের মধ্যে ইরাক এবং আরব উপসাগরীয় এলাকায় এ ধর্মের কিছু অনুসারী অবশিষ্ট ছিল। সাধারণ ধর্মীয় অবস্থা। ইসলামের আবির্ভাবের সময় উল্লেখিত কয়েকটি ধর্ম আরবে বিদ্যমান ছিল।
কিন্তু এ সকল ধর্মমত ছিল ভাঙনের মুখে। পৌত্তলিকরা যদিও নিজেদের দিনে ইব্রাহিমের অনুসারী মনে করত, কিন্তু প্রকৃতপক্ষে তারা দিনে ইব্রাহিমের আদেশ নিষেধ থেকে বহু দূরে অবস্থান করত। দিনে ইব্রাহিমই উন্নত চরিত্র গঠনের লক্ষ্যে যেসব শিক্ষা দিয়েছিল তার সাথে পৌত্তলিকদের দূরতম সম্পর্কও ছিল না। তারা পাপের মধ্যে ছিল নিমজ্জিত। দীর্ঘকাল থেকে তাদের মধ্যে মূর্তি পূজার মাধ্যমে সৃষ্ট পাপাচার, অনাচার, কদাচার বিদ্যমান ছিল। এসব কারণে তাদের সম্মিলিত রাজনৈতিক ও ধর্মীয় জীবন দারুণভাবে প্রভাবিত হয়েছিল। ইহুদি ধর্মের অনুসারীদের ছিল আকাশ ছোঁয়া অহংকার। ইহুদি পুরোহিতরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেরাই প্রভু হয়ে বসেছিল। তারা মানুষের উপর নিজেদের ইচ্ছে জোর করে চাপিয়ে দিত। তারা মানুষের চিন্তাভাবনা, ধ্যান ধারণা এবং মুখের কথা নিজেদের মর্জির অধীন করে দিয়েছিল। তারা সর্বতোভাবে ক্ষমতা এবং অর্থ সম্পদ অর্জনে নিয়োজিত ছিল। যে কোনো মূল্যে এসব কিছু করায়ত্ত করতেই তারা ছিল সতত উদগ্রীব। ধর্ম নষ্ট করে হলেও ক্ষমতা এবং ধন সম্পদ তারা পেতে চাইত। ফলে আল্লাহদ্রোহিতা ও কুফরি ছড়িয়ে পড়ল। আল্লাহ যে বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং প্রত্যেককে পুত পবিত্র থাকার যে আদেশ জারি করেছিলেন সে শিক্ষা থেকে তারা বিচ্যুত হলো। পৌত্তলিকরা কুফরি, আল্লাহদ্রোহিতায় লিপ্ত ছিল। এসব অপকর্ম তাদের ইচ্ছা পূরণের সঙ্গী ছিল। আল্লাহ তাআলার নির্দেশ তারা উপেক্ষা করত, এতটুকু ইতস্তত করত না। খ্রিস্ট ধর্ম ছিল এক উদ্ভট মূর্তি পূজার ধর্ম। তারা আল্লাহ তাআলা এবং মানুষকে বিস্ময়করভাবে একাকার করে দিয়েছিল। আরবের যেসব লোক এ ধর্মের অনুসারী ছিল তাদের উপর এ ধর্মের প্রকৃত কোনো প্রভাব ছিল না, কেননা দ্বীনের শিক্ষার সাথে তাদের ব্যক্তি জীবনের কোনো মিল ছিল না। কোনো অবস্থায় তারা নিজেদের ভোগ সর্বস্ব জীবনযাপন পরিত্যাগ করতে রাজি ছিল না। পাপের পক্ষে ছিল তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবন নিমজ্জিত। আরবের অন্যান্য ধর্মের অনুসারীদের জীবন ছিল পৌত্তলিকদের মতো, কেননা তাদের ধর্মের মধ্যে বিভিন্নতা থাকলেও মনের দিক থেকে তারা ছিল একই রকম। শুধু মনের দিক থেকেই নয়, জীবনাচার এবং রেওয়াজের ক্ষেত্রেও তারা ছিল অভিন্ন। জাহিলি সমাজের কিছু বিবরণ। জাজিরাতুল আরবের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা বর্ণনা করার পর এবার সেখানকার সামাজিক, অর্থনৈতিক এবং চারিত্রিক অবস্থার সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরা হচ্ছে। সামাজিক অবস্থা। আরবের জনগণ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে বসবাস করত। প্রতিটি শ্রেণীর অবস্থা ছিল অন্য শ্রেণীর চেয়ে আলাদা। অভিজাত শ্রেণীতে নারী পুরুষের সম্পর্ক ছিল যথেষ্ট উন্নত। এ শ্রেণীর মহিলাদের স্বাধীনতা ছিল অনেক। এদের কথার মূল্য দেওয়া হতো। তাদের এতটা সম্মান করা হতো এবং নিরাপত্তা দেওয়া হতো যে এরা পথে বেরোলে এদের নিরাপত্তার জন্য তলোয়ার বেরিয়ে পড়ত এবং রক্তপাত হতো। কেউ যখন নিজের দানশীলতা এবং বীরত্ব প্রসঙ্গে নিজের প্রশংসা করত তখন সাধারণত মহিলাদের সম্বোধন করত। মহিলা ইচ্ছা করলে গোত্রগুলোকে শান্তির জন্য একত্রিত করতে পারত। আবার তারা ইচ্ছা করলে তাদের মধ্যে যুদ্ধ এবং রক্তপাতের আগুন জ্বালিয়ে দিত। এসব কিছু সত্ত্বেও পুরুষদেরই মনে করা হতো পরিবারের প্রধান এবং তাদের কথা গুরুত্বের সাথে মান্য করা হতো। এ শ্রেণীর মধ্যে নারী পুরুষের মধ্যকার সম্পর্ক বিয়ের মাধ্যমে নির্ণীত হতো এবং মহিলাদের অভিভাবকদের মাধ্যমে এ বিয়ে সম্পূর্ণ হতো। অভিভাবক ছাড়া নিজে বিয়ে করার মতো কোনো অধিকার নারীদের ছিল না। অভিজাত শ্রেণীর অবস্থা এরকম হলেও অন্যদিকে অন্যান্য শ্রেণীর অবস্থা ছিল ভিন্ন রূপ। সেসব শ্রেণীর মধ্যে নারী পুরুষের যে সম্পর্ক ছিল সেটাকে পাপাচার, নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা এবং ব্যভিচার ছাড়া কিছু বলা যায় না। আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আইয়ামে জাহিলাতে বিয়ে ছিল 4 প্রকার। প্রথমটা ছিল বর্তমান কালের অনুরূপ, যেমন একজন মানুষ অন্য একজনকে অধীনস্থ মেয়ের বিয়ের জন্য পয়গাম পাঠাতো। সে পয়গাম মঞ্জুর হওয়ার পর মোহরানা আদায়ের মাধ্যমে বিবাহ সম্পন্ন হতো। দ্বিতীয়টা ছিল এমন, বিবাহিত মহিলা রক্তস্রাব থেকে পাক সাফ হওয়ার পর তার স্বামী তাকে বলতো, অমুক লোকের কাছে পয়গাম পাঠিয়ে তার নিকট থেকে তার লজ্জাস্থান অধিকার করো, অর্থাৎ তার সাথে ব্যভিচার করো। এ সময় স্বামী নিজ স্ত্রীর নিকট থেকে দূরে থাকত, স্ত্রীর কাছে যেত না। যে লোকটাকে দিয়ে ব্যভিচার করানো হচ্ছিল তার দ্বারা নিজ স্ত্রীর গর্ভে সন্তান আসার প্রমাণ না পাওয়া পর্যন্ত
স্বামী স্ত্রীর কাছে যেত না। গর্ভের লক্ষণ প্রকাশ পাওয়ার পর স্বামী ইচ্ছে করলে স্ত্রীর কাছে যেত। এরূপ করার কারণ ছিল যাতে সন্তান অভিজাত এবং পরিপূর্ণ হতে পারে। এ ধরনের বিয়েকে বলা হয় ইস্তেবজা বিবাহ। ভারতেও এই বিয়ে প্রচলিত আছে। তৃতীয়ত, 10 জন মানুষের চেয়ে কম সংখ্যক মানুষ কোনো এক জায়গায় একজন মহিলার সাথে ব্যভিচার করত। সেই মহিলা গর্ভবতী হওয়ার পর সেই মহিলা সেসব পুরুষকে কাছে ডেকে আনত। এ সময় কারো অনুপস্থিত থাকার উপায় ছিল না। সকলে উপস্থিত হলে সেই মহিলা বলতো, তোমরা যা করেছ সে তো তোমাদের জানা আছে। এখন আমার গর্ভ থেকে এ সন্তান ভূমিষ্ঠ হয়েছে। হে অমুক, এ সন্তান তোমার। সে মহিলা ইচ্ছেমতো যে কারো নাম নিতে পারত এবং যার নাম নেওয়া হতো নবজাতক শিশুকে তার সন্তান হিসেবে সবাই মেনে নিত। চতুর্থত, বহু লোক একত্রিত হয়ে একজন মহিলার কাছে যেত। সেই মহিলা কোনো ইচ্ছুক পুরুষকেই বিমুখ করত না বা ফিরিয়ে দিত না। এরা ছিল পতিতা। এরা নিজেদের ঘরের সামনে একটা পতাকা স্থাপন করে রাখত। এর ফলে ইচ্ছে মতো যে কেউ বিনা বাধায় তাদের কাছে যেতে পারত। এ ধরনের মহিলা গর্ভবতী হলে এবং সন্তান প্রসব করলে যারা তার সাথে মিলিত হয়েছিল তারা সবাই হাজির হতো এবং একজন বিশেষজ্ঞকে ডাকা হতো। সেই বিশেষজ্ঞ তার অভিমত অনুযায়ী সন্তানটিকে কারো নামে ঘোষণা করত। পরবর্তী সময়ে সেই শিশু ঘোষিত ব্যক্তির সন্তান হিসেবে বড় হতো এবং কখনো সে ব্যক্তি সন্তানটিকে অস্বীকার করতে পারত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবির্ভাবের পর আল্লাহ তাআলা জাহিলি সমাজের সকল প্রকার বিবাহ প্রথা বাতিল করে দিলেন এবং বর্তমানে প্রচলিত ইসলামী বিবাহ প্রথা প্রচলন করলেন। আরবের নারী পুরুষের সম্পর্ক অনেক সময় তলোয়ারের ধারের মাধ্যমে নির্ণীত হতো। গোত্রীয় যুদ্ধে বিজয়ীরা পরাজিত গোত্রের মহিলাদের বন্দী করে নিয়ে নিজেদের হেরেমে অন্তরীণ করে রাখত। এ ধরনের বন্দিনী নারীর গর্ভজাত সন্তানেরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। তারা সবসময় আত্মপরিচয় দিতে লজ্জা অনুভব করত। জাহিলি যুগে একাধিক স্ত্রী রাখা কোনো দোষণীয় ব্যাপার ছিল না। সহোদর দু বোনকেও অনেক সময় একই সময়ে স্ত্রী হিসেবে ঘরে রাখত। পিতার তালাক দেওয়া স্ত্রী অথবা পিতার মৃত্যুর পর সন্তান তার সৎ মায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। তালাকের অধিকার ছিল শুধু পুরুষের এখতিয়ার। তালাকের কোনো সংখ্যা নির্দিষ্ট ছিল। ব্যভিচার সমাজের সর্বস্তরে প্রচলিত ছিল। কোনো শ্রেণীর নারী পুরুষেই ব্যভিচারের কদর্যতা পঙ্কিলতা থেকে মুক্ত ছিল না। অবশ্য কিছু সংখ্যক নারী পুরুষ এমন ছিল যারা নিজেদের শ্রেষ্ঠত্বের অহমিকার কারণে এই নোংরামি থেকে নিজেদের বিরত রাখত। এছাড়া স্বাধীন মহিলাদের অবস্থা তুলনামূলকভাবে দাসীদের চেয়ে ভালো ছিল। দাসীদের অবস্থা ছিল সবচেয়ে খারাপ। জাহিলি যুগের অধিকাংশ পুরুষ দাসীদের সাথে মেলামেশায় দোষ এবং লজ্জা মনে করত না। সুনানে আবু দাউদে উল্লেখ রয়েছে যে একদা একজন লোক দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রসুল, অমুক আমার পুত্র সন্তান। জাহিলি যুগে আমি তার মায়ের সাথে মিলিত হয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন, ইসলামে এ ধরনের দাবির কোনো সুযোগ নেই। এখন তো সন্তান সেই ব্যক্তির মালিকানাধীন যার স্ত্রী বা স্বামী হিসেবে সেই মহিলা পরিচিতা, আর ব্যভিচারীর জন্য রয়েছে পাথর নিক্ষেপ, মৃত্যুর শাস্তি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবদ ইবনে জামআর মধ্যে জামার দাসীর পুত্র আব্দুর রহমান ইবনে জামার বিষয়ে যে ঝগড়া হয়েছিল সেটা তো সর্বজনবিদিত। জাহিলি যুগে পিতা পুত্রের সম্পর্কেও ছিল বিভিন্ন রকমের। কিছু লোক এমন যারা বলতো, আমাদের সন্তান আমাদের কলিজার মতো, যারা মাটিতে চলাফেরা করে। অন্যদিকে কিছু লোক এমন ছিল যারা অপমান এবং দারিদ্র্যের ভয়ে সন্তানকে জীবিত মাটিতে পতিত করত। শিশু সন্তানদের শৈশবেই মেরে ফেলত। পবিত্র কোরআনে এ সম্পর্কে উল্লেখ রয়েছে, হে নবী, বলুন, এসো, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা তেলাওয়াত করতে শুনছি। আল্লাহর সাথে কোনো কিছুর শরিক করো না। পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো। দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আমি তোমাদেরকে আর তাদেরকে জীবিকা দিয়ে থাকি। প্রকাশ্য বা গোপন কোনো অশ্লীলতার কাছেও যেও না। ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করো না। এ সম্পর্কে তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করো।
এই অবস্থা ব্যাপকভাবে প্রচলিত ছিল কিনা তা বলা মুশকিল, কেননা আরবের লোকেরা শত্রুদের মোকাবিলা এবং আত্মরক্ষার জন্য অন্যান্য জাতির চেয়ে বেশি সংখ্যক জনশক্তির প্রয়োজনীয়তা অনুভব করত। এ ব্যাপারে তারা যথেষ্ট সচেতন ছিল বলা যায়। সহোদর ভাইয়ের মধ্যকার সম্পর্ক চাচাতো ভাইয়ের সাথে এবং গোত্রের অন্যান্য লোকদের সাথে পারস্পরিক সম্পর্ক যথেষ্ট মজবুত ছিল, কেননা আরবের লোকেরা গোত্রীয় শ্রেষ্ঠত্ব এবং গোত্রীয় অহমিকার জোরেই বাঁচত এবং মরত। গোত্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতা পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। গোত্রীয় সম্পর্কের ব্যবস্থার মাধ্যমে সামাজিক ব্যবস্থার ভিত্তি স্থাপিত ছিল। তারা এই দৃষ্টিভঙ্গি লালন করত যে, অর্থাৎ ভাইয়ের সাহায্য করো, সে অত্যাচারী বা অত্যাচারিত যা কিছুই হোক। পরবর্তীকালে ইসলাম অত্যাচারীকে তার অত্যাচার থেকে বিরত রাখার মাধ্যমে সুবিচার প্রতিষ্ঠা করেছিল। প্রভুত্ব ও সর্দারির চেষ্টায় কোনো গোত্রের একজন লোকের সমর্থনে গোত্রের অন্য সব লোক যুদ্ধের জন্য বেরিয়ে পড়ত। উদাহরণস্বরূপ আউস খাজরাস, আফস জুবান, বকর তাগলা প্রভৃতি গোত্রের ঘটনা উল্লেখ করা যায়। বিভিন্ন গোত্রের মধ্যে সম্পর্কের এত অবনতি হয়েছিল যে গোত্রসমূহের সমস্ত শক্তি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে ব্যয়িত হতো। দিনী শিক্ষার কিছুটা প্রভাব এবং সামাজিক রুসুম রেওয়াজের কারণে অনেক সময় যুদ্ধের বিভীষিকা ও ভয়াবহতা কম হতো। অনেক সময় সমাজে প্রচলিত কিছু নিয়মকানুনের অধীনে বিভিন্ন গোত্র মৈত্রীবন্ধনে আবদ্ধ হতো। এছাড়া নিষিদ্ধ মাস সময়ে পৌত্তলিকদের জীবনে শান্তি স্থাপনে এবং তাদের জীবিকা অর্জনে বিশেষ সহায়ক প্রমাণিত হতো, কেননা তারা এই মাসগুলোকে অত্যন্ত মর্যাদা দিত। যেমন আবু রাজা উতারিদি বলেন, যখন রজব মাস সমাগত হতো তখন আমরা বলতাম, বিধায় সকলে তীর ও বর্ষা অকার্যকর করে দিতাম এবং লোহার ফলক খুলে ফেলা হতো। রজব মাসসহ অন্য নিষিদ্ধ মাসগুলোতে অস্ত্রশস্ত্র বর্জন করার রীতি ছিল। মোট কথা, সামগ্রিক অবস্থা ছিল চরম অবনতিশীল। মূর্খতা ছিল সর্বব্যাপী। নোংরামি পাপাচার ছিল চরমে। মানুষ পশুর মতো জীবনযাপন করত। মহিলাদের বেচাকেনার নিয়ম প্রচলিত ছিল। মহিলাদের সাথে অনেক সময় এমন আচরণ করা হতো যেন তারা মাটি অথবা পাথর। পারস্পরিক সম্পর্ক ছিল দুর্বল এবং ভঙ্গুর। সরকার বা প্রশাসন নামে যা কিছু ছিল তা প্রজাদের নিকট থেকে অর্থ সম্পদ সংগ্রহ করে কোষাগার পূর্ণ করার কাজে এবং প্রতিপক্ষের বিরুদ্ধে সৈন্য সমাবেশের কাজে নিয়োজিত থাকত।